হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ দুপুর। এই দেখো আমি আচার বানাচ্ছি। আমটা প্রথমে কেটে নিয়েছি, ওই ভিডিওটা করিনি আমি। এখন আমটা কেটে ভালো করে জলটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এখন হলুদ লবণ সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ সব দিয়ে ভালো করে আমটা মাখিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে রোদ্দুরে না দিলেও অসুবিধা নেই, রোদ্দুরে ছাড়াই এই রেসিপিটা। তোমাদের যাদের ঘরে রোদ্দুর পাশে রোদ্দুর নেই বা ঘরের মধ্যে করতে হবে, ফ্যানের নিচেও করা যাবে, এটা রাখা যাবে। তা ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এটা আমি সারা রাতের জন্য রেখে দেব। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আর সারা রাত জল, যতটা জল গলবে গলে যাবে। তারপরে এই দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, সারা 5-6 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এরপরে এই দেখো সকালবেলা আমি জলটা ঝরে গেছে, কতটা জল বেরিয়েছে দেখেছো। এবার একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। এবার 1 ঘন্টার জন্য এরকম রেখে দেবো। বাদ বাকি যে জলটা আছে সেটা ঝরে যাবে। আমি পরে এই যে শুকাতে দিয়েছি ফ্যানের নিচে, যতটা শুকাবে শুকিয়ে যাবে, বেশি শুকাবো না, বেশি শুকালে চিমসে মতো হয়ে যাবে, আচারটা ভালো হবে না। আমি এই যে থালাতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই যে দিয়েছিলাম সারা রাত, এই যে এখন তুলে নেওয়ার পরে এগুলো এবার আচারটা মশলাটা রেডি করব। এই দেখো সারা রাত শুকাতে দিয়েছি ফ্যানের নিচে। এই দেখো কতটা শুকিয়ে গেছে, আর একটুও জল নেই এর মধ্যে। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। তোমরা যতটা নেবে তোমাদের আন্দাজ মতো তোমরা নেবে। এই দেখো আমার আম শুকানো কমপ্লিট। এরপরে করব আমি মশলা। প্রথমে আমি ফ্রাই প্যানটার মধ্যে শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজতে টাইম লাগে বলে প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেব। নিয়ে এবার শুকনো লঙ্কাটা আমার প্রায় ভাজা কমপ্লিট, বেশি ভাজবো না, এবার তুলে নেব। এই দেখো আমি এবার তুলে নিচ্ছি। এইবার ফ্রাই প্যানটা বেশি গরম হয়ে গেছে না, এবার স্লো মিডিয়াম করে দিতে হবে। এবার দেব আমি মৌরি, এই চামচের 2 চামচ দেব মৌরি দিচ্ছি আমি। একটু মৌরিটা একটু, আমার চামচটা ছোট বলে তার জন্য আমি আর একটু দিলাম, 3 টেবিল চামচ দিলাম। মৌরিটা ভালো করে ভেজে নেব, ভালো করে বলতে যেন পুড়ে না যায়। এইটা আমার ফ্রাই প্যানটা বেশি গরম ছিল বলে আমি তাড়াতাড়ি করে তুলে নিয়েছিলাম, না হলে পরে বেশি ভাজলে তিতো লাগবে, তার জন্য। আমার মৌরিটা ভাজা কমপ্লিট। এবার আমি মৌরিটা নামিয়ে নেব। মৌরিটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এইবার দেব আর জিরেটা হালকা স্লো মিডিয়ামে ভাজতে হবে, প্রত্যেকটা মশলা যেন পুড়ে না যায়। এবার আমি জিরের মধ্যে দিয়ে দিলাম আজওয়ান, জিরের মধ্যে আজওয়ান দিলাম। আজওয়ান দিয়ে দিয়েছি, আমি চামচ মেপেই নিয়েছি কিন্তু আমি হাতে করে দিয়েছি। আজওয়ানটা হালকা করে ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দেব কালো জিরে দিয়েছি, ওই চামচটা মেপেই আমি দিয়েছি। তোমাদের আন্দাজে তোমরা মশলা যতটা করবে করে নেবে তোমাদের আন্দাজ মতো, কারণ আমি মশলাটা বেশি নিই। এবার দিয়েছি মেথির পরিমাণটা কম দিতে হবে। আমি এখানে 1 চামচ মেথি দিয়েছি, কারণ মেথি বেশি দিলে তিতো হয়ে যাবে। মেথি দিয়েছি। এরপরে দেব সাদা সর্ষে,
2 টেবিল চামচ সাদা সর্ষে আর 2 টেবিল চামচ, আমার চামচটা ছোট বলে তোমরা ভাবছো আমি 3 টেবিল চামচ দিয়েছি, কিন্তু ওটা 2 টেবিল চামচই, চামচটা ছোট বলে আমি 3 টেবিল দিয়েছি। এবার দেবো কালো সর্ষে। সর্ষের পরিমাণটাও তোমাদের সাদা সর্ষে কালো সর্ষে সমান সমান দিতে হবে। এই দেখো এবার দুটো সর্ষে দিয়ে এবার সব মশলাটা কিন্তু গরম আছে, আমি বেশি ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে, কেননা বেশি সর্ষেটা বেশি ভাজলে তিতো হয়ে যাবে। এর জন্য বেশি ভাজবো না, আমার ভাজা কমপ্লিট। এবার আমি মশলাটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো। এই দেখো হয়ে গেছে আমার ভাজা কমপ্লিট। কিন্তু এরপরে আমার যে আমি লবণটা ভেজে নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি মনে ছিল না, যার জন্য আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখানে 150 গ্রাম মতো তেল গরম করব, আমি গরম করে নেব। এরপরে আমি তেলটা গরম হয়ে গেছে, এর জন্য কড়াইতে পরে আবার লবণটা গরম করেছি। লবণটা ভেজে নিলে কি হয়, ওর মধ্যে যে জলটা, সে জলটা পুরো শুকিয়ে যায়, পুরো ঝরঝরা মতো হয়ে যায়। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার তেলটা আমি হালকা গরম থাকবে, বেশি গরম না, হালকা গরম, আমি গামলার মধ্যে ঢেলে নিলাম। এবার এক এক করে সব মশলা দেব। প্রথমে পাঁচফোড়নটা অবশ্যই দিতে হবে। এরপরে আজওয়ান সামান্য অল্প করে, এরপরে হিং, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, হলুদ, এরপরে দেব ভিনিগার। এই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, মানে এই মশলাটা আমি এবার আমের মধ্যে দিয়ে দিলাম, আমের সাথে মাখিয়ে নেব পুরো ভালো করে। এই দেখো মশলাটা পুরো মিক্সড করে নিয়ে আমটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমটা এবার ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। আমটা মাখিয়ে পুরো মশলা মাখানো হয়ে যাবে যখন, তখন আবার রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টার জন্য রেখে দিতে হবে মাখিয়ে, যাতে ওর ভিতরে মশলাটা পুরোপুরি ঢুকে যায়। এবার তোমরা যদি মনে করো যে 5-6 ঘন্টার মধ্যে একবার আবার নাড়িয়ে দেবে, তাও তোমরা দিতে পারো। এই দেখো আমার মশলা মাখানো হলো কমপ্লিট। 5-6 ঘন্টা পরে আমি এই দেখো উঠিয়ে নিয়ে এসেছি, আর ওই ফ্রাই প্যানে আবার 150 গ্রাম মতো তেল গরম করে নিয়েছি। এই দেখো এবার এই কাচের বয়মের মধ্যে আমি এবার আচারটা তুলব। এই দেখো আচারটা তুলছি কাচের বয়মের মধ্যে। কাচের বয়মে রাখলে সব থেকে ভালো হয়, কেননা তাহলে নষ্ট হয় না। আর পরে এই দেখো যে আমি আমটা পুরো যতটা ঢুকবে বয়মের মধ্যে ততটা ঢুকিয়ে দেখো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে গরম করে দিয়েছি আমি তেল, কিন্তু তেলটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এবার এর উপরে হাওয়া ঢোকার জন্য, যেহেতু আমি রোদ্দুরে দিতে পারছি না, রোদ্দুর আমার এখানে নেই, তার জন্য আমি একটা কাপড়, যাতে পাতলা কাপড় হাওয়া ঢুকতে পারে সেরকম একটা কাপড় ওর মধ্যে বেঁধে দেব। তারপরে আমার আচারটা রেডি। এরকম করে দেখো এবার কাপড় বেঁধে দিয়েছি, এবার আমার আচারটা রেডি। এরকম করে 2-3 দিন রেখে দেবো, মানে হাওয়া যাতে যেতে পারে। চলো বাইরে দিই।